हेलो फ्रेंड्स, ছায়াস ইউনিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ যেটা আমি করব সেটা তোমাদের সকলকার প্রিয়। তো ইলিশ মাছ করতে গেলে যা যা উপকরণ লাগবে সেটা আমি প্রথমে দেখাবো। প্রথমে লাগছে সর্ষের তেল, এরপর লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, তারপর লাগছে সাদা সর্ষে, শুকনো কাঁচা লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, তারপর লাগছে কাজু বাদাম, পোস্ত, টক। তো এবার আমি ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখাবো। এক এক করে 9 পিস মাছ আমি মেখে নেব। এবার মাছটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার দই পোস্ত সর্ষে ইলিশের জন্য কিছু মশলা রেডি করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম সাদা সর্ষে, এরপর দিলাম কালো সর্ষে। এবার আমি একটু জল দিয়ে এগুলো পেস্ট করে নেব। আমি এক এক করে সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমার মশলাটা হয়ে গেছে বাটা। এবার আমি একে একে সব মশলাগুলো মাছের মধ্যে অ্যাড করব। তো আগে আমি মশলাটা তুলে নিই। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। আমার সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, আমি আবার উপর থেকেও তেল দেব। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমার দই পোস্ত সর্ষে ইলিশ করতে যা যা মশলা লাগছে আমি তো সব দেখিয়ে দিয়েছি। এর উপর আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সর্ষে, কাজু পোস্ত বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাস্টে ফেটানো টক দই। এবার সবশেষে আবার একটু কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে আমি পুরোটা মেখে নেব। আমার মাছটা মাখতে যেটুকু সময় লাগে, কিন্তু রান্নাটা করতে একদমই বেশি সময় লাগবে না। তোমরা এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও। আমার মাছটা মাখতে যেটুকু সময়। পোস্ত সর্ষে ইলিশ আমার মাখা হয়ে গেছে, আমি চাপিয়ে দিলাম। ওপরে দিয়ে দিলাম 3টে পাকা লঙ্কা ও স্লাইট জল অ্যাড করব। মাছটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে, মাছটা আমি 10 মিনিট ভাপ পাতে দেব। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার হয়ে এসছে মোটামুটি একদম। ঢাকাটা তুলে নিলাম।
একদম মাখো মাখো ঝোল হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। দই পোস্ত সর্ষে ইলিশ আমার রেডি। এবার আমি সার্ভ করব। আমার রান্নাটা দেখার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই শেষ। চলে আসবো অন্যদিন। টাটা।